ততক্ষণ পর্যন্ত আপনার ঘরে দুটি জিনিস থাকবে, আপনার দোয়া কবুল হবে না। আপনি যতই দোয়া করবেন দোয়া কবুল হবে না, আপনার নামাজ কবুল হবে না, আপনার ইবাদত কবুল হবে না। আপনার ঘরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা নাজিল করবে না, আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে। এই জন্য এই দুটি জিনিস যদি আপনার ঘরে থাকে আপনি এখনই বের করে দেন। বুখারী শরীফের হাদিস, দুটি জিনিস কি হাদিস থেকে শুনেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। তোমাদের ঘরে যদি দুটি জিনিস থাকে, তোমাদের ঘরে আল্লাহ পাক রহমতের ফেরেশতা প্রেরণ করবে না। এর মধ্যে এক নাম্বার হলো কুকুর, দুই নাম্বার হলো কোনো প্রাণীর ছবি। অনেকে শখ করে ঘরের মধ্যে প্রাণীর ছবি রাখে, অনেকে শখ করে বাবার ছবি লটকিয়ে রাখে, অনেকে শখ করে মায়ের ছবি লটকিয়ে রাখে। আপনি যে ঘরে নামাজ আদায় করেন, যেই ঘরে ইবাদত বন্দেগী করেন, ওই ঘরে আপনি ছবি লটকিয়ে রাখতে পারবেন না, তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা আসবে না। আর রহমতের ফেরেশতা না আসলে আপনার আমল আল্লাহ উপরে উঠাবেন না। প্রতিদিন দুই দল ফেরেশতা আপনার পিছনে কাজ করেন, তাদের পালা বদল হয় ফজরের সময়, আরেকটা পালা বদল হয় আসরের সময়। যারা সারা রাত আপনার ডিউটি পালন করেছে তারা ফজরের সময় চলে যায়, আবার যারা সারাদিন ডিউটি করেছে তারা আমলগুলো নিয়ে আসরের সময় আকাশে চলে যায়। যদি আপনি আপনার ঘরে কোনো প্রাণীর ছবি থাকে, আপনি নামাজ আদায় করেন, আপনার ঘরে রহমতের ফেরেশতাও প্রবেশ করে না, আর আপনার আমলগুলো আল্লাহ আকাশে উঠায় না। এই জন্য যদি ঘরের দেয়ালে কোনো প্রাণীর ছবি থাকে, পশু পাখির ছবি থাকে, কীট পতঙ্গের ছবি থাকে, অথবা কোনো পিতামাতা অথবা কোনো বৈজ্ঞানিক দার্শনিক অথবা আপনার কোনো আইডলের ছবি থাকে, মেসি, নেইমার অথবা সাকিব খান সহ কোনো ছবি যদি আপনি ঘরে লটকে রাখেন, এখনই নামিয়ে ফেলুন। যতদিন পর্যন্ত না নামাবেন আপনার ঘরে অশান্তি লেগেই থাকবে, রহমতুল ফেরেশতা ঢুকবে না। দুই নাম্বার হলো কালবুন, এক নাম্বার হলো কুকুর। যদি আপনার ঘরে কোনো কুকুর থাকে তাহলে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করবে না। অনেকের বাড়িতে কুকুর থাকে, বাড়িতে কুকুর থাকলে সমস্যা নেই, কিন্তু আপনার যেই ঘরে ইবাদত বন্দেগী করবেন ওই ঘরের মধ্যে আপনি কুকুর পালন করতে পারবেন না, ওই ঘরে কুকুর রাখতে পারবেন না। কুকুরের জন্য আলাদা জায়গা করে দিবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাদখুলুল মালায়েকাতু বাইতান ফীহি কালবুন ওয়ালা সূরা। কুকুর অথবা প্রাণীর ছবি। একবার জিবরাইল আসার কথা আল্লাহর নবীর কাছে, কিন্তু জিবরাইল আগমন করে না। একদিন, দুই দিন, তিন দিন চলে গেল। আল্লাহর হাবিবের মন খারাপ হয়ে গেল। আল্লাহর হাবিব বলল, মাইমুনা, আম্মাজান মাইমুনাকে বলল, মাইমুনা দেখো আমার কাছে জিবরাইল আসবার কথা, কেন আসতেছে না? আম্মাজান মাইমুনা খুঁজে দেখলেন আল্লাহর নবী যেই বিছানার মধ্যে ঘুমায় তার নিচে একটা কুকুরের বাচ্চা। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাড়াতাড়ি বের করে দাও। বের করে দেওয়া হলো, বিসমিল্লাহ বলে পানি ছিটিয়ে দিয়ে হলো, মুহূর্তের মধ্যে জিবরাইল চলে এলো। আল্লাহর হাবিব বলে, জিবরাইল দেরি করলে কেন? বলে, নবী, যে ঘরে কুকুর অথবা প্রাণীর ছবি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতারা ঢুকে না। ও নবী, এই জন্য 3 দিন আমি আসতে পারি নাই। আপনার ঘরে একটা কুকুর ছিল, যে ঘরে কুকুর থাকে সে ঘরে আমি জিবরাইল ঢুকতে পারি না। এই জন্য হে মা বোনেরা, হে যুবক ভাইয়েরা, আপনাদের ঘরের মধ্যে যদি দুইটা জিনিস থাকে আপনাদের ঘরে এখনই বের করে ফেলুন। যদি বের না করেন, মা বোনদেরকে বলছি, ইবাদত কবুল হবে না, দোয়া কবুল হবে না, কপাল ঠোকাইতে পারবেন, সেজদায় গিয়া কোনো কাজ হবে না। আল্লাহ আমাদের হেদায়েত দান